হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নিট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হলো বড় দাবি। তবে কি এবার সমস্যার সমাধান হবে? চলমান নিট বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিট পরীক্ষা বাতিলের পাশাপাশি পরীক্ষা নিয়ে রাজ্যভিত্তিক পুরনো প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রী ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জাতীয় যোগ্যতা কাম এন্ট্রান্স টেস্ট নিট বাতিল করার এবং রাজ্যগুলি তাদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নেওয়ার পূর্ববর্তী পদ্ধতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আপত্তি প্রকাশ করে বলেছেন যে তিস্তা নদীর জল বন্টন এবং ফারাক্কা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সাথে কোনো আলোচনা করা উচিত নয়। মুখ্যমন্ত্রী নিট নিয়ে লিখেছেন, আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি রাজ্য সরকারগুলির দ্বারা এই পরীক্ষা পরিচালনার পূর্ববর্তী পদ্ধতিটি পুনরুদ্ধার করতে এবং নিট পরীক্ষা বাতিল করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য বিবেচনা করুন। এটি ডাক্তার হতে চাওয়া মেধাবী শিক্ষার্থীদের স্বাভাবিকতা এবং আস্থা পুনরুদ্ধার করতে সহায়তা করবে। চিঠিতে তিনি আরও লিখেছেন যে একটি প্রশ্ন ফাঁস, কর্মকর্তাদের ঘুষ নেওয়ার অভিযোগ এবং নম্বরের বৃদ্ধি নিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ পরিষ্কার এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তিনি লিখেছেন, এই ধরনের উদাহরণগুলি এই মেডিকেল কোর্সে ভর্তির জন্য উন্মুখ ছাত্রদের কেরিয়ার এবং আকাঙ্ক্ষাকে বিপন্ন করে তোলে। এই ধরনের উদাহরণগুলি শুধুমাত্র চিকিৎসা শিক্ষার মানকে আপোস করে না, বরং চিকিৎসার সুবিধা এবং চিকিৎসার গুণমানকে বিরূপভাবে প্রভাবিত করে। তাই অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। এখন দেখার বিষয় এই নিয়ে কী গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।